হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। সো আজকে আসলাম কিছু আপনাদের সাথে কথা শেয়ার করার জন্য। জানি না আর কি কথাগুলো শেয়ার করা আপনাদের সাথে ঠিক হবে কিনা, তারপরও আর কি কথাগুলো শেয়ার করব। কারণ হচ্ছে মানুষ কিন্তু বলে যে যখন সবারই কিন্তু একটা ধৈর্যের কিন্তু মানে সীমা আছে, ঠিক আছে। আসলে ধৈর্যের সীমা যখন পার হয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু আর মানুষ কিন্তু কোনো কিছুতেই কিন্তু ভয় পায় না, ঠিক আছে, বা কোনো কিছুতে লজ্জা শরম বা কোনো কিছুতেই কিন্তু মানুষ কিন্তু আর যত ভালো সম্পর্কই হোক এগুলো তখন কিন্তু মানুষ কিন্তু আর কিন্তু পরোয়া করে না। সো আজকে কথাগুলো বলার কারণ হচ্ছে মনের মধ্যে অনেক কষ্ট, ঠিক আছে, অনেক দুঃখ কষ্ট। এর জন্যই ভাবতেছি আপনাদের সাথে কথাগুলো একটু শেয়ার করব। মানুষ বলে যে খাতির আছে এমনি আছে, মানে সম্পর্ক আছে এমনি আছে, বাসায় এসে একবেলা ভাত খায় যাও সমস্যা নেই, কিন্তু মানুষ যাতে টাকা পয়সা দিয়ে নাকি যাতে হেল্প যাতে না করে। আবার আরেকটা কথা, যে টাকা পয়সা যদি মানুষ দিয়ে যদি হেল্প যদি না পায়, তাহলে মানুষের সাথে একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক রাখি বা কী লাভ? বিপদের সময় যাতে একটা মানুষকে যাতে পাশে যাতে পাওয়া যায়, ঠিক আছে, এর জন্যই তো মানুষ তো একটা সম্পর্ক রাখে। একটা ভালো সময়, একটা দুঃখের সময় মানুষের সাথে একটু কথা বলা বা একটু হেল্প তার কাছ থেকে পাওয়া, এর জন্য তো মানুষ একটু সম্পর্ক রাখে, বা তার সঙ্গটা পেলে পরে অবশ্যই একটু ভালো লাগে। সো কথাটা হচ্ছে, আজকে প্রায় মানে আমি 1.5 বছর যাবৎ একটা লোককে আমি টাকা হাওলা দিছি, মানে ধার দিছি, ঠিক আছে। সো টাকা ধার দিছি, টাকা আমাকে দিয়ে দিবে, আমি টাকা দিব না, হ্যাঁ দিব না। তারপর আমি বলছিলাম যে ও আমাকে বলছে যে আমার খুবই দরকার, ঠিক আছে, হ্যাঁ আমি টাকাটা তোমাকে কিছুদিন পরেই দিয়ে দিব। আমি বলছিলাম না, আমার টাকা দরকার আছে, আমি দিতে পারবো না। পরে তারপর আমি বলছি যে আচ্ছা তাহলে নাও 1 সপ্তাহের জন্য, ঠিক আছে, 1 সপ্তাহ পর আমাকে টাকাটা দিয়ে দিবা, ঠিক আছে। জানি না যে তার কাছে এখন পর্যন্ত 1 সপ্তাহ হয়েছে কিনা, কিন্তু আমার কাছে এখন পর্যন্ত 1.5 বছর হয়ে গেছে, তার কাছে মনে হয় 1 সপ্তাহ এখনো হয় নাই। পরে টাকাটা দিবে, মানে যে টাকাটা নিবে সে আমাকে বলে যে ভাই আমাকে কিছু দিনের জন্য হলো টাকাটা দাও, আমি অনেক বিপদে আছি। পরে আমি টাকাটা দিছি কোনো কিছুর পরোয়া না করে। আমার ওই সময় অনেক টাকার দরকার ছিল, ঠিক আছে, অনেক টাকার দরকার ছিল, হ্যাঁ। তারপর আমি ওকে দিছি যে আমি 1 সপ্তাহ পরে আবার তোমার কাছ থেকে টাকাটা আমি নিব। পরে এসে আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি টাকাটা দিয়ে দিব। আজকে প্রায় 1.5 বছর যাবৎ হয়ে যাইতেছে, তার কাছ থেকে আমি টাকাটা এখন পর্যন্ত উদ্ধার করতে পারি নাই। টাকাটা প্রায় আমি যে পরিমাণ টাকা আমি দিছি, ঠিক আছে, প্রায় আমার মানে একটা বেতনের অর্ধেক, ঠিক আছে। আমি কয় টাকা বেতন পাই, এই বেতনের প্রায় অর্ধেকের চেয়ে একটু বেশি দিছি, ঠিক আছে। এর মধ্যে থেকে কিছু টাকা আমাকে সে দিছে, দেওয়ার পরে এখন পর্যন্ত আর কি বাকি টাকার কোনো খোঁজ খবর নাই। বা আমি তার কাছ থেকে টাকা উদ্ধার করার জন্য আমার মনে হয় 150 থেকে 200 টাকা আমি তার মধ্যে মানে তার সাথে কথা বলে আমি মনে হয় ফোনেই খরচ করছি, ঠিক আছে।